গ্রামে যাবো আর মাঠে ঘাটে ঘুরবো না, এটা তো হতে দেয়া যাবে না। আজকে ছুটে চলেছি পেঁয়াজের মাঠ দেখতে, পেঁয়াজ কিভাবে চাষাবাদ করা হয় সেটা দেখতে এবং আপনাদেরকে দেখাতে। চলুন তবে। হ্যালো বন্ধুরা, আজকে একদম সাথিয়াতে চলে গেছি, সোজা সাথিয়া, পাবনা সাথিয়াতে হচ্ছে পেঁয়াজ আবাদ হয় মাইলকে মাইল। এখানে পেঁয়াজের মাঠে যেতেই দেখলাম যে একটা ছেলে না অনেকগুলো পেঁয়াজ তুলতেছে, সরি পেঁয়াজের ফুলকি ভাঙতেছে। এই পেঁয়াজের ফুলকিটা যখন ও ভাঙতেছিল, আমার প্রচন্ড লোভ হচ্ছিল, কারণ এটা একটু খেতে মিষ্টি মিষ্টি লাগে আর আমি নিজে হাতে ভাঙতে চাচ্ছিলাম। অনেক দিন আগে হচ্ছে পেঁয়াজের ফুলকি ভাঙতাম, তো এখন আর সেই সুযোগটা হয় না বড় হয়ে যাওয়ার পর। এখন এই ছেলেটার পেঁয়াজের ফুলকি ভাঙা দেখে আমিও মাঠে নেমে পড়লাম পেঁয়াজের ফুলকি ভাঙতে। ও কলেজি আমার বিধা থাকলো রেছে খালো, আমি করব কি? ছেলেটা হাসছিল যখন জানতে পারলো যে আমরা হচ্ছে পেঁয়াজের ফুলকি খাই। এটা শুনে না ও অবাক হচ্ছিল। পাবনার সাথে আর এই এলাকার মানুষগুলো পেঁয়াজের আবাদ করে থাকে অনেক বেশি, তো এখানে হলো পেঁয়াজের এই ফুলকিগুলোকে গরুকে খাওয়াই দুধের জন্য। তা এটা শুনে অবাক হইলাম। আমরা এখানে 10 টাকা মোটা কিনে খাই ঢাকা শহরে, এবং এখানে আপনার সাথে সাথে যেখানে পেঁয়াজের আবাদ করা হয় সেখানে নাকি এগুলো মোটা মোটা নিয়ে ফেলে দেওয়া হয় জমির পাশে, এবং মহিলারা এসে কুড়ায় নিয়ে যায়। ওই যে মহিলাটাকে দাঁড়িয়ে থাকতে দেখছেন, ওই চাচি এসেছে হলো এখানে পেঁয়াজের ফুলকিটা নেওয়ার জন্য। তো এই ছেলের সাথে কথা বলছি, বাবা কত করে মোটা বিক্রি করো? ও এমন হাসি দিয়েছে, মানে আমি ওর হাসিতে লজ্জা পেয়ে গেছি যে পেঁয়াজের ফুলকি আমরা খাই আর ওরা গরুকে খাওয়ায়। বিক্রির কথা শুনে ওরা লজ্জা পেয়েছে। শুধু যে পেঁয়াজের ফুলকি তা না, এখানে কিন্তু বস্তায় বস্তায় শাপলাও পাওয়া যায়। শাপলাও না এখানকার মানুষগুলো খায় না, তো শাপলার সিজনে আমি যখন সাথিয়াতে যাই বড়াপার বাসায়, তখন হচ্ছে আমি ইচ্ছে মতো শাপলা ওখান থেকে নিয়ে আসি বা শাপলা আমি খেয়ে আসি। এটা দেখে ওরা হাসে যে কি খায় ঢাকা শহরের মানুষ, শহরের মানুষ নাকি ঘাস লতা পাতা সব খায়। তো মনে হয় তাই। তো আজকে পেঁয়াজের এই ফুলকি ভাঙা দেখে এত এত শান্তি পেলাম যে টাটকা টাটকা পেঁয়াজের ফুলকি মাঠ থেকে ভেঙে নিয়ে গিয়ে তারপরে খাবো, ভাবা যায়? আমার সাথে আছে হচ্ছে আফিফ এবং আনান। আনান হচ্ছে সবসময় ঈশ্বর দিতে গেলে ও আমার ক্যামেরাম্যান হয়ে কাজ করে, আর আমি মনের আনন্দে, মানে মনের যতটুকু আনন্দ আছে সবটুকু আমি উজাড় করে আনন্দটুকু নিতে পছন্দ করি। এই খালা দেখেন কতগুলা পেঁয়াজের ফুলকি নিয়ে যাচ্ছে, ওনার দুধের গরু আছে, দুধের গরুকে খাওয়ানোর জন্য। তো আমার কথা কি জানেন, যে বয়স বাড়ুক বা বয়স যাই হোক না কেন, আনন্দ করতে দোষ কোথায়? নিজের মনকে শান্তিতে রাখতে হবে, নিজের মনকে ভালো রাখতে হবে, এর কোনো বিকল্প নাই। আর এই বিকল্পটা, এই আনন্দটা দেওয়ার চেষ্টা করি আমি বাচ্চাগুলোকে। আমার বোনের 2টা বাচ্চা এবং আমার বাচ্চাটাকে একসাথে করে নেওয়ার চেষ্টা করি যে এরা এই আনন্দ উপভোগ করুক। এখন পাশে ক্ষীরার ক্ষেত, ক্ষীরার ক্ষেতটা দেখেও খুব ভালো লাগলো। এখানে মাইলকে মাইল শুধু পেঁয়াজ, দেখেন কত কত মাঠ, চোখ জুড়ে যত দূর আপনি দেখতে পাচ্ছেন পুরোটা মাঠ জুড়ে কিন্তু পেঁয়াজ আবাদ করা হচ্ছে, এবং এই সাইডে হচ্ছে এটা ক্ষীরা। তো ক্ষীরা এখনো ধরে নাই, ক্ষীরার দামও এখানে খুবই সস্তা, পেঁয়াজের দাম কিন্তু তুলনামূলক সাথিয়াতে অনেক কম। ঢাকা শহরে আমরা যখন 50 টাকা 100 টাকা কেজি পেঁয়াজ কিনে খাই, তখন কিন্তু সাথিয়াতে 20 টাকা 30 টাকা কেজি পেঁয়াজ। অনেক সময় বড়পার কাছ থেকে আমি পেঁয়াজ নিয়ে আসি একবারে 20-30 কেজি। ও শ্বশুর বাড়িতেও পেঁয়াজ আবাদ করা হয়, তো ওকে যখন খেতে দেওয়া হয় ও কিন্তু সেখান থেকে আমাদেরকে দেয়। তো সেই পেঁয়াজগুলো অনেক অনেক দিন খাই, এবং সাথিয়া পাবনার পেঁয়াজগুলো কিন্তু অনেক ভালো। বেসিক্যালি আমিও যখন পেঁয়াজ কিনতে যাই আমি কিন্তু জিজ্ঞেস করি এটা কি পাবনার পেঁয়াজ। পাবনার পেঁয়াজ একটা আলাদা ঝাঁজ আছে, পাবনার মানুষের যেমন আলাদা ঝাঁজ আছে, পাবনার পেঁয়াজেও কিন্তু তেমনি আলাদা একটা ঝাঁজ আছে। তো এই জন্যই পাবনার পেঁয়াজটা আমার কাছে খুব ভাল লাগে। এখন পেঁয়াজ খেতে যাচ্ছি আর আমি অবাক হচ্ছি, এত এত শাসা শাসা বাতাস, শীতকাল এখন সময়টাই হচ্ছে। এক সিজন কিন্তু পেঁয়াজ উঠে গেছে বাজারে, আরেক সিজন এরা পেঁয়াজ লাগিয়েছে, এখন কিন্তু লাগাচ্ছে না। এখন যেটুকু লাগানো লাগানো হয়ে গেছে, কিন্তু এই পেঁয়াজের মধ্যে কেউ সার দিচ্ছে, কেউ কেউ হচ্ছে আপনার পানি সেচ করতেছে। আমি আনানায়ানকে নিয়ে মাঠে একটু দৌড়াদৌড়ি করলাম, মানে আমার কাছে অনেক ভালো লাগছে, মনে হচ্ছে আমি ছোটবেলায় ফিরে গেছি। আনান তো দেখেন নাচানাচি শুরু করে দিয়েছে, ও মনে হচ্ছে যে অনেক মানে মুক্ত পাখির মতো পেখম মেলে চলছে। তো এই সামনে গিয়ে আমি দেখলাম যে এখানে স্যালো মেশিনে পানি দেওয়া হচ্ছে। স্যালো মেশিন মানে সব কিছু মিলায় না আমি আমার সেই 10-15 বছর বা হচ্ছে 8-9 বছর বয়সে ফিরে গেছি। মানে দেশের বাড়িতে বা দাদির বাড়িতে গেলে যখন এই মাঠে ঘাটে এগুলো করে বেড়াতাম, মাঠে চাচাদের জমি বাপদাদাদের জমিতে যাইতাম, সেই ফিলটা এখন অনুভব করতেছি। বড়পা আসলে একদম গ্রামে থাকে, গ্রামের ফিল, গ্রাম, উফ আমি যদি গ্রামে থাকতে পারতাম কি অনাবিল শান্তি না। এখানে একটা ছেলে বা কৃষক, ও হচ্ছে বিষ দিয়েছে, মানে সার দিয়েছে। সার দেওয়ার পরে কিন্তু এখন পানি সেচ দিচ্ছে। তো ওর কাছে যখন আমি গেলাম, আগায় গিয়ে আমি জিজ্ঞেস করতেছি, ভাই কি করতেছেন আপনি? হচ্ছে এখানে কি জমিতে পানি দিচ্ছেন না, কিভাবে কি করতেছেন? উল্টা ও আমার সাথে কিছু কথা জিজ্ঞেস করলো, দেখেন। এইটা ছাড় দিবেন? ও বইতে শাক হয়েছে দেখতেছি। এখানেই নোয়ানি। তো
তুমি গেছো কেন ওদিক দিয়ে? এদিক ও দিয়ে আসো। আসলে দুলা ভাইয়ের কথা জিজ্ঞেস করতেছিল, মানে এদিকে আসো, আনানের আসো। বাবার কথা জিজ্ঞেস করতেছিল। হক মাস্টার নামে সে পরিচিত এবং আনান আফিফকে দেখেই বুঝতে পেরেছে যে আমরা হচ্ছে হক ভাইয়ের আত্মীয়, মানে হক ভাইয়ের শালিকা, আনানের বাবার শালিকা আমি। আর বরাবর চেহারার সাথে নাকি আমার অনেক মিল আছে, তাই যে কেউ বলে যে আপনি রোজি ম্যাডামের বোন না, মানে আপা যেহেতু স্কুলে চাকরি করে আমাকে দেখেই সবাই বুঝছে যে আমি হক ভাইয়ের শালিকা এবং রোজি ম্যাডামের বোন। আমি না অবাক হয়েছি, প্রথমে বুঝতে পারি নাই যে উনি আমাদেরকে কিভাবে চিনলেন, কিন্তু আনান আফিফকে দেখে উনি চিনতে পেরেছেন। আফিফ হচ্ছে আমাদের ব্যাগ টানছে, আফিফ খুবই খুশি, এর জন্য তাকে 20 টাকা ঘুষ দিতে হয়েছে। আজকে এ পর্যন্তই। সবাই পেঁয়াজ কিনলে অবশ্যই পাবনা সাথী আর পেঁয়াজ কিনবেন, আর ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।